বর্তমানে বিশ্বে যেসব দেশে মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা বিদ্যমান তারা আসলে কতটা শক্তিশালী একটু গভীরে গিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এসব দেশ আপাতদৃষ্টিতে শান্তিপ্রিয় হলেও তাদের অর্থনৈতিক কাঠামো প্রচণ্ড ভঙ্গুর। হাটবাজার কিংবা কৃষিক্ষেত্রে নারীদের অবাধ বিচারণ আছে ঠিকই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা সমৃদ্ধি কেন অর্জন করতে পারছে না? এর কারণ কি? এর একটি মনস্তাত্ত্বিক কারণ হতে পারে প্রাকৃতিকভাবেই নারীদের মধ্যে দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী পরিকল্পনা করার ক্ষমতা কিছুটা সীমাবদ্ধ। অন্তত ১০ বছর পর দেশের পরিস্থিতি কেমন হবে তা অনুধাবন করার ক্ষেত্রে তারা অনেক সময় পিছিয়ে থাকেন। আর এই দূরদর্শিতার অভাবেই মাতৃতান্ত্রিক দেশগুলো অর্থনৈতিকভাবে আশানুরূপ উন্নতি করতে পারছে না। মনে রাখবেন, প্রতিটি দেশের ভূগর্ভে লুকিয়ে থাকে বিপুল প্রাকৃতিক সম্পদ। এটিই একটি দেশের প্রাণশক্তি। এই সম্পদের ওপর ভিত্তি করেই মূলত একটি দেশ মহাসম্পদশালী হয়ে ওঠে। কিন্তু এই সম্পদের দিকেই নজর পড়ে কিছু আধুনিক ডাকাত রাষ্ট্রের। ডাকাতির একটি সাধারণ নীতি আছে, তারা সবখানে হানা দেয় না, বরং যেখানে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সম্পদ বেশি সেখানেই ওত পেতে থাকে। ঠিক একইভাবে শক্তিশালী কিছু রাষ্ট্র নানা কৌশলে আফ্রিকা মহাদেশের মতো দেশগুলোর প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করে যাচ্ছে। তাদের এই লুণ্ঠন কিন্তু সরাসরি হয় না, হয় অত্যন্ত সূক্ষ্ম কৌশলে। যেমন তারা নারী জাগরণের স্লোগান দিয়ে একটি দেশে প্রবেশ করে, স্বাবলম্বী করার নাম করে নারীদের অর্থনীতির গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী অবস্থানে বসিয়ে দেয়। প্রকৃতিগতভাবে নারীরা কোমল, ফলে অনেক সময় কঠোর ও প্রতিকূল অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে দেশ পিছিয়ে পড়ে। আর ঠিক এই পিছিয়ে পড়াটাই হল সেই স্বার্থান্বেষী দেশগুলোর জন্য প্লাস পয়েন্ট। তারা তখন উন্নয়নের লোভ দেখিয়ে ওই রাষ্ট্রকে ঋণের জালে এমনভাবে আবদ্ধ করে যা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। পরবর্তীতে সেই ঋণের বোঝা পুঁজি করে তারা কৌশলে খনিজ সম্পদ উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শুধু তাই নয়, তারা নারী জাগরণের কথা বললেও পুরুষদের মেধা বিকাশের কথা বলে না। ফলে সেখানে দক্ষ বিজ্ঞানী বা বিশেষজ্ঞ তৈরি হয় না। উল্টো যুব সমাজকে নেশা ও অপসংস্কৃতির দিকে ঠেলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের সম্পদ নিয়ে গবেষণা করার যোগ্যতা হারিয়ে ফেলে। যখন ঘরের পুরুষরা কর্মবিমুখ হয়ে পড়ে তখন জীবনধারণের প্রয়োজনে নারীদের ঘরের বাইরে আসতেই হয়। এভাবেই তারা সুকৌশলে পুরুষদের অকেজো করে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠনের পথ প্রশস্ত করে। পরিশেষে বলা যায়, এই ধরনের নারী জাগরণ বা উন্নয়নের প্রতিশ্রুতি একটি ধোঁকা মাত্র। দূরদর্শিতার অভাবকে পুঁজি করে কৌশলে খনিজ সম্পদ লুণ্ঠন করাই হল এই আধুনিক লুণ্ঠন নীতির মূল লক্ষ্য। আমাদের কি সময় হয়নি এই অদৃশ্য শেকল চেনার?